নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনিও ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। আর যদি আপনি এখনো পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ই শ্রম কার্ডটা বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, প্রধান ব্যাপারটা হচ্ছে যে এই ই শ্রম কার্ড বানানো থাকলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকার কিন্তু একটা আর্টিকেলে নিজেই বলেছেন যে ই শ্রম কার্ড বানানো থাকলেই আমরা অ্যাসিওর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেনশন দেবো। এছাড়াও বন্ধুরা, এই কার্ডটি বানানো থাকলে কিন্তু আপনারা আলাদা আলাদা আরও ২১টি সুবিধা পাবেন। আর এটার ভিডিও কিন্তু আমরা আগে থেকে আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, তো চ্যানেলটা ভিজিট করে আপনারা সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ই শ্রম কার্ডে আবেদন করলে আপনারা কিভাবে এই ৩,০০০ টাকাটা পাবেন। মানে শুধু আবেদন করলেই আপনাদের টাকাটা দেওয়া হবে, নাকি আবেদন করার পর আপনাদের আরও কিছু করতে হবে? আর যদি আরও কিছু করতে হয় সেটার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবেই বা করবেন? তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যদি আপনারাও চান যে এই শ্রম কার্ড বানানোর পর প্রত্যেক মাসে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন বলা রয়েছে যে ই শ্রম কার্ড নিয়ে ইতিমধ্যে একটা নতুন আপডেট চলে এসেছে, যেখানে বলা হয়েছে যে ই শ্রম কার্ড থাকলে সকলকেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ৩,০০০ টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন বা যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা, এটার জন্য কিছু শর্ত রয়েছে। দেখুন বলা হয়েছে নিজের শর্তগুলো। প্রথমে যেটা বলা হয়েছে যে আপনার বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে, তবে আবেদন করতে পারবেন। আর মাসিক ইনকামটা ১৫,০০০ টাকার নিচে বা ১৫,০০০ টাকা থাকতে হবে। ইপিএফও, এনপিএস, ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। এবার বলা হয়েছে বন্ধুরা, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন বলা হয়েছে আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগবে। এরই সঙ্গে দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে এই ৩,০০০ টাকাটা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা পিএমএসওয়াইএম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করেছেন। এই যোজনাতে আবেদন করলে তবেই আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এর লাভ নিতে গেলে আপনাকে কিছু টাকা দিতে হবে, তবে সেই টাকা কোথাও গিয়ে জমা করতে হবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।